ও নওজোয়ান যুবক, বেশি ওয়াজ শোনা দরকার নাই, আজকের ওয়াজটাই তোমার জন্য জীবনের জন্য কাফি হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী একা একা হিজরত করে না রে যুবক ভাই, একা একা হিজরত করে নাই। বর্তমানে অবস্থা এরকম, গ্রামের নেতারা ঢাকার শহর যায় আর ঢাকার শহরের নেতারা বিদেশে পালায়, কিন্তু আল্লাহর নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ কেমন ছিল। সাহাবায়ে কেরামদেরকে হিজরত করাইলেন, এরপরে সর্বশেষে আল্লাহর নবী, মায়ার নবী, তার আশিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হিজরত করেন। বলেন রাসূলে আগে করছে হিজরত না পরে? জোরে বলেন, আগে না পরে? আর বর্তমানে সবাই আগে। দেখছেন কোন ব্যবধানটা বুঝছে? ব্যবধান বুঝতে পারছে? আল্লাহ রাসূল করছে পরে, সবাই আগে নিরাপত্তায় ফাটাইয়া দিয়ে উনি করছে, কারণ উনার জীবনের মায়া উনার কাছে নাই। সম্মানিত হাজরিন, পৃথিবীর দিকে তাকাইলে দেখা যায় যেদিকেই তাকায় সেদিকেই শুধু মুসলমানরা মার খাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠি? আরো জুড়ে বলেন ঠিক না বেঠি? যেদিকেই তাকাইবে, ওয়ার্ল্ড পৃথিবীর দিকে তাকান, তাকাইলেই দেখবেন শুধু মুসলমানরা খেসা খায়। মার খায় কে? আরো জুড়ে বলেন কে? পাখির রক্তের দাম আছে, কুকুরের রক্তের দাম আছে, কিন্তু মুসলমানদের রক্তের বর্তমানে কোনো দাম। কথা বলেন ঠিক না বেঠি? অথচ আগের চাইতে, আগের যে কোনো সময়ের চাইতে বর্তমানে মুসলমানের সংখ্যা অনেক অনেক বেশি। বলো ঠিক না বেঠি? মুসলমানের সংখ্যা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় পার করেছেন যে সময়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3-4জন মানুষ ছিল। সেন্ডাই এরকম সময় কাটাইছে কিনা? আরো জোরে বলেন বাবা, কাটাইছে কিনা? হ্যাঁ, 3-4জন নাই। সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের মধ্যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। উনি কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। শুধু তাই না, এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম উনি নামাজও পড়ছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হ্যাঁ, হয়ে যাব মানুষ ইনশাআল্লাহ। আমি গুছাই আলোচনাটা, দেখেন। তাইলে বলেন তো দেখি, আগের যে কোনো সময়ের চাইতে মুসলমানের সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? বেশি। যে কথা বলতেছিলাম, এমন একটা সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, যে সময়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গের সাথী 3জনও ছিল। দাওয়াত দিতে 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 40-এর কোড়াই গেছে। আল্লাহু আকবার বলেন। বুঝানোর জন্য মতে বলেন, কয়ের কোড়াত গেছে? 40-এর কোড়াত। যাওয়ার পরে অত্যাচার শুধু বাড়তাছে। এমন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ গেলেন, যে সময়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘর থেকে বাইর হইতে পারে না। এমন একটা সময় অতিবাহিত হয়েছেন যে সময়ের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে পারে না। যদি এক সময় সে নামাজ পড়তেছে তো উটের নাড়ি বুড়ি তার মাথার মধ্যে দিয়ে দিছে। নাউজুবিল্লাহ। কি মনে করে আমাদের অবস্থা কি বর্তমানে? ফেসিস হাসেনা যে বাগজে, এখন দেখবেন তাদের অবস্থা কি, আমাদের অবস্থা বলতেছি। বর্তমানে প্রত্যেকটা নেতার অবস্থা এরকম। যদি দেশের মধ্যে সমস্যা হয়, দেখবেন গ্রামের নেতা শহরে যায়, শহরের নেতা বিদেশে ফেলায়। বলেন ঠিক না বে ঠিক? বর্তমানে অবস্থা কি? যদি এই যে অবস্থা খুব খারাপ এখন বর্তমানে, বা 1.5 বছর আগে তো আরো খারাপ আছে ভাই, তাহলে অবস্থাটা কি হয়েছে বলেন? গ্রামের নেতা শহরে গেছে। এমন লোক আছে যে ব্যক্তি জিন্দিগিতে শহরে যায় না, কিন্তু এখন বসবাস করতেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? আর শহরের বড় বড় নেতা বাংলাদেশও আছে না, গেছে গা?
হ্যাঁ, এটা হচ্ছে এরা রাজনীতির আদর্শ প্রত্যেকটা দলেরই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কেমন ছিল? যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে মারত, যখন মুহাম্মদ রাসূলুল্লাহকে বন্দি করে রাখছেন, কোথাও যাইতে পারে না, এমন অবস্থার মধ্যে শিয়ায়ে আবু তালিবের মধ্যে আল্লাহ রাসূলকে বন্দি করা অবস্থায় ছিলেন অনেক দিন। এগুলো আমি বলতেছি না, লম্বা ইতিহাস, শুধু মুখতাসার আকারে বলতেছি। মুহাম্মদ রাসূলুল্লাহ ইচ্ছা করলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা একা মদিনায় হিজরত করতে পারতেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল আর বর্তমানে নেতাদের আদর্শ কেমন? কারণ নেতারা তো মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান নয়, বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, উনি একা একা হিজরত না কইরা আগে সাহাবায়ে কেরামকে নিরাপত্তার সাথে হিজরত করাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে নিজে হিজরত করছে না হিজরত করাইছে? এই জোরে বলেন, করছে না করাইছে? করাইছে। আগে হিজরত করাইছে, আপনারা বুঝেন। আর বর্তমানে নেতাদের অবস্থা কি? হেরা নিজেরা হিজরত করে, আর তার উম্মত যারা আছে, যারা তার আদর্শে আদর্শবান হইয়া রাজনীতি করত, তারা মোরগা, খবর লয় না। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নওজোয়ান যুবক, ও পর্দার আড়ালের মা, বুড়া বাবারা শুনো, যারা আশেপাশে মাহফিলের মধ্যে দাঁড়িয়ে আছেন আপনারাও আসেন। ও বাবা, দিলের কানে বাবা আমার ওয়াজটা শুনেন। যদি দিলের কানে শুনেন, আমলের নিয়তে শুনেন। ও নওজোয়ান যুবক, বেশি ওয়াজ শোনা দরকার নাই, আজকের ওয়াজটাই তোমার জন্য জীবনের জন্য কাফি হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী একা একা হিজরত করে না রে যুবক ভাই, একা একা হিজরত করে নাই। বর্তমানে অবস্থায় এরকম, গ্রামের নেতারা ঢাকার শহর যায় আর ঢাকার শহরের নেতারা বিদেশে পালায়। কিন্তু আল্লাহর নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন? আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ কেমন ছিল? সাহাবায়ে কেরামদেরকে হিজরত করাইলেন। এরপরে সর্বশেষে আল্লাহর নবী, মায়ার নবী, তার আশিক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে হিজরত করেন। বলেন রাসূল আগে করছে হিজরত না পরে? জোরে বলেন, আগে না পরে? আর বর্তমানে সবাই আগে। দেখছেন কোন ব্যবধানটা বুঝছে? ব্যবধান বুঝতে পারছে? আল্লাহ রাসূল করছে পরে, সবাই আগে নিরাপত্তায় ফাটাইয়া দিয়ে উনি করছে, কারণ উনার জীবনের মায়া উনার কাছে নাই। আর আমাদের নেতাদের মায়া কম না বেশি? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজরত কইরা যখন মদিনায় চলে গেছে, মুখতাসার আকারে বলতেছি বাবা, দিলের কানে শুনো, ও নওজোয়ান যুবক, তোমাদের জন্য বলতেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত কইরা যখন মদিনা চলে গেলেন, মদিনার মধ্যে যাওয়ার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর মেহনত করার পরে আদম সমানি গণনা করলেন। বর্তমানে বাংলাদেশের মধ্যে, তাম পৃথিবীর মধ্যে প্রতি বছর আদম সমারি গণনা করা হয়। আরো জোরে বলো বাবা, ঠিক না বে ঠিক? হয় নাই বাবা, চিল্লান দিয়া বলো ঠিক না বে ঠিক? পৃথিবীর মানুষ শোনো, আদম সমানি গণনা করা হয়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যাওয়ার পর 2 বছর মেহনত করার পর মায়ার নবী আদম সমানি গণনা করলেন। প্রথম বছর আদম সমানি গণনা করার পরে পাইলেন মুসলমানদের সংখ্যা হয়ে গেছে 500। বলেন কত? দ্বিতীয়বার আদম সমানি গণনা করার পর মায়ার নবী গণনা করে দেখেন মুসলমানদের সংখ্যা হয়ে গেছে 700। তৃতীয়বার আদম শুমারি গণনার পর মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম শুমারি গণনার পরে দেখে মুসলমানদের সংখ্যা হয়ে গেছে 1500। 1500 যখন হয়ে গেছে, সাহাবায়ে কেরামের আনন্দ, সাহাবায়ে কেরাম আনন্দ
সাহাবায়ে কেরাম একে অপরকে বলতেছে, ও আমার ভাইয়েরা, এখন আর আমরা সংখ্যায় কমতি নয়, এখন আমরা অনেক হয়ে গেছি, অনেক হয়ে গেছি, অনেক হয়ে গেছি। কিন্তু বর্তমানে 200 কোটির উপরে মুসলমান, এরপরেও তারা মুসলমানদেরকে মারে। প্রায় 200 কোটির উপরে মুসলমান, এরপরেও যেদিকে তাকাইবা সেদিকেই মুসলমানরা মার খায়। কেন খায়? এই ওয়ার্ডে আসলে পারাম শুনতে রাজি আছেন কে কে? হাত তুলে আল্লাহকে দেখায়, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মদিনা যাওয়ার পরে আল্লাহর নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সমানি গণনা করলেন। প্রথমবার আদম সমানি গণনা করার পর মায়ার নবী পাইলেন 500। দ্বিতীয়বার আদম সমানি গণনার পর মায়ার নবী সংখ্যা পাইলেন 700। তৃতীয়বার আদম সমানি যখন গণনা করলেন যুবক ভাই, মায়ার নবী গণনা কইরা পাইলেন 700 মানে 1500। এখন সাহাবায়ে কেরাম আনন্দ আর আনন্দ, এখন আমরা সংখ্যায় কম নয়, এখন আমরা সংখ্যায় বেশি। যুদ্ধ হিজরির দ্বিতীয় সনে বদর যুদ্ধ হয়েছে। বলেন কি যুদ্ধ? বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন। কেমন বিজয় দিলেন? মুসলমানদের সংখ্যা হইল, সৈন্যের সংখ্যা হইল 313 জন, আর কাফের বেঈমানদের সহস্র যোদ্ধা হইল 1000। আর মুসলমানের সংখ্যা কত? এই জুড়ে বলেন কত? 313 জন। আর কাফেরদের সংখ্যা কত? 1000। হিজরি দ্বিতীয় সনের ঘটনা, সর্বপ্রথম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সংখ্যার দিকে তাকাইলে হবে না রে মুসলমান। এই জন্য আমি বলি, মুসলমানদের দেহ এখন সুস্থ আছে কিন্তু ঈমান দুর্বল। বলেন, শরীর সুস্থ, ঈমান দুর্বল। আর সাহাবায়ে কেরামের শরীর ছিল হাংলা, একেবারে হালকা পাতলা, কিন্তু ঈমান ছিল অনেক শক্ত। বলো ঠিক না বেঠি? সাহাবায়ে কেরামের ঈমান ছিল অনেক বড়, আর শরীর আছে জীর্ণ শীর্ণ, কিন্তু ঈমান মজবুত থাকার কারণে যেদিকেই গেছেন সেই দিকেই বিজয়ের মালা নিয়ে আসে। সুবহানাল্লাহ জোরে বলেন। হিজরি দ্বিতীয় সনে বদর যুদ্ধ সংগঠিত হয়। এই বদরের মধ্যে মুসলমানদেরকে আল্লাহ বিজয় দেয়। শুধু বিজয় দিছে না, বড় বড় 70টা কাফের জাহান্নামে চলে গেছে, আবার 70 জনের বন্দী করে নিয়ে গেছে। আর হিজরির তৃতীয় সনে আরেকটা যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ। এই উহুদের যুদ্ধের মধ্যে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈনিক নিয়ে বাড়িছে। বলেন কয় হাজার? 1000 সৈনিক নিয়ে বাইরেছে। এরপরে 1000 সৈনিক নিয়ে বাইরে হওয়ার পরে পথের মধ্যে মুনাফিক যারা ছিল, মুনাফিক কি মুসলমানদের সাথে নামাজ পড়ে, টুপিও আছে, সব কিছু ঠিক, কিন্তু অন্তরের মধ্যে নেফাকি ভরা, তলে তলে হেরারে ভালোবাসে। এরকম মুসলমান এখন সমাজে আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? কম না বেশি? জুড়ে বলেন আছে না নাই? আছে। দেখবেন সব ঠিক, মুসলমানের সাথে নামাজ পড়ে, মুসলমানের সাথে রোজা রাখে, সব কিছু করে, কিন্তু মাগার ইমানের মধ্যে নেফাকি ভরপুর। তারা আসলে মুসলমান দাবি করে, আসলে পরিপূর্ণ এরা মুসলমানরা রয়েছে মুনাফিক। বলেন কি ফিক? মুনাফিক। এখন একটা সংজ্ঞা দেই, মুনাফিক কারে কয় জানে? যে কয় সব ঠিক, কোজের মঞ্চ কয় এটাও ঠিক, আবার সাংস্কৃতিক গান হইতেছে কয় এটাও ঠিক, যে কয় সব ঠিক তার নাম মুনাফিক। সব কোনোদিন ঠিক হইতে পারে না। বলো ঠিকটা বেঠিক? সব ঠিক হইব? এই জোরে বলেন সব ঠিক হইব? দেখেন কি ঘটনা ঘটছে। তৃতীয় হিজরির সনে বদর যুদ্ধ সংগঠিত, মানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়। উহুদের যুদ্ধের মধ্যে প্রথমার্ধে মুসলমানরা পরাজিত হয়, এরপরে শেষে আল্লাহ আবার বিজয় দিছে। বলেন সুবহানাল্লাহ। ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, এগুলো আমার পয়েন্ট না, আমি যে কথা বলতেছি। এরপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে আমার মানে এখন বর্তমানে এই যে আয়াতটা, মানে যে আলোচনাটা আমি করব, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ষষ্ঠ হিজরিতে, এই যে মেইন আলোচনা,
ষষ্ঠ হিজরিতে আল্লাহর নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুবারক স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নটা দেখার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে শেয়ার করলেন, বর্ণনা করলেন। সাহাবীরা জানে, আমরাও উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, হাদিসে মুবারাকা থেকে শুনেছি যে নবীদের স্বপ্ন ওহী হয়। বলেন কি হয়? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোবারক স্বপ্ন দেখেছেন। স্বপ্নটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম আমি স্বপ্নে দেখেছি তোমাদেরকে নিয়ে 1400 তোমাদেরকে নিয়ে আমি উমরা করতেছি। বলেন কি করতেছি? উমরা। কি করতেছি? উমরা। স্বপ্নে দেখছে। আর এমন একটা মুবারক স্বপ্ন দেখেছেন যে স্বপ্নের বিবরণ আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করতেছে। তাইলে স্বপ্নটা কেমন সত্য? এমনি তো রাসূলের স্বপ্ন ওহী, প্রত্যেকটা রাসূলের স্বপ্ন ওহী হয়, নবীর স্বপ্ন ওহী। আর এই স্বপ্নের ঘটনা যদি আল্লাহ কোরআনের মধ্যে ব্যাখ্যা করেন, বর্ণনা করেন, তাইলে কি অবস্থা? রাসূল বলতেছেন, সাহাবায়ে কেরাম আমার, আমি তো দেখেছি স্বপ্নে যে তোমাদেরকে নিয়ে আমরা কি করতেছি, বলেন আমি উমরা করতেছি। শুধু এতটুকুন বললেন। বলার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন বাড়িতে চলে গেলেন। কেউ মাথা মুন্ডাইলেন, কেউ নখ কাটলেন, একেবারে ইহরাম কাফর পরিধান কইরা এক পর্যায়ে সমস্ত সাহাবায়ে কেরাম চলে আসলেন, 1400 সাহাবায়ে কেরাম। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও ইহরামের কাপড় পরিধান করছেন। আল্লাহ বলতেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহু আকবার বলুন লাগবো। লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ তার রাসূলকে স্বপ্নটি যথাযথভাবে সত্যে পরিণত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখছেন। দেখার পরে কি হয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই স্বপ্নের বলেন নারে তাকবীর। আমাদের আজকের যিনি প্রধান মেহমান শরীফুজ্জামান রাজীবপুরী ভাই একেবারে কাছে এসে বসে, বলেন নারে তাকবীর। আমরা খুশি না? আলহামদুলিল্লাহ খুশি। আর আমি মানে বয়ানটা হলে স্টার্ট করতেছি, গুছাইতেছি ভাই, আসলে মূল বিষয়টা তো ধরন লাগবে। তাইলে যে স্বপ্নের বিবরণ কোরআনের মধ্যে আছে, তাইলে এটা আর সন্দেহের কোনো কারণ আছে? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরি 6ষ্ঠ হিজরির মধ্যে একটা মুবারক স্বপ্ন দেখলেন, যে স্বপ্নের বিবরণ আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করলেন। আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের কথা বিবরণ করলেন। এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে আয়েশা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের কাছে বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম আমার, আমি আজকে একটা মুবারক স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কেরাম বললেন, কি দেখেছেন? নবী বলেন, সাহাবায়ে কেরাম আমার, আমি স্বপ্নে দেখতে পাইলাম আমি তোমাদেরকে নিয়ে যেন মক্কার মধ্যে ঢুকলাম উমরা করার উদ্দেশ্যে। সাহাবায়ে কেরামকে বর্ণনা করলেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামকে উমরার কথা বলে নাই, শুধু স্বপ্নের বিবরণ শোনাইলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন, আল্লাহর নবীর স্বপ্ন হইল ওহী, যা দেখছেন এটাই সত্য। বাড়িতে চলে গিয়া প্রত্যেকটা সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরাম ইহরামের কাপড় পরলেন, কোন সাহাবায়ে কেরাম নখ কাটলেন, সব কিছু পরিধান করিয়া আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইহরামের কাপড় পরিধান করলেন। 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী, মায়ার নবী উমরা করার উদ্দেশ্যে তার জন্মস্থান মক্কার দিকে রওনা হইলেন। মক্কার একেবারে কাছাকাছি হুদাইবিয়া নামক
স্থানের মধ্যে বাবলা গাছের নিচের মধ্যে আল্লাহর নবী মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা বলতেছে, ওগো সাহাবায়ে কেরাম আমার, মক্কার মানুষদেরকে না জানাইয়া যদি আমরা মক্কার মধ্যে ঢুকি তাইলে মক্কার মানুষ বুঝবে আমরা তাদেরকে আক্রমণ করার জন্য আসছি, তারা ভুল বুঝবে, তারা তোমাদের সাথে যুদ্ধ করবে, তোমরা অনেক শহীদ হয়ে যাইবা, তারা অনেক হত হয়ে যাইব। আমি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা ফাসাদের জন্য দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাঠায় নাই। ওগো আমার সাহাবায়ে কেরাম, তোমরা এই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে বাবলা গাছের নিচে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে একটা তাবু বানাইয়া বসলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন, সাহাবায়ে কেরাম আমার, উমরা করার আগে একটা কবর তাদেরকে আমরা দিতে চাই। আল্লাহু আকবার বলেন। খবর না দিয়া যদি ঢুকে, মক্কার মানুষ তো রাসূলকে সহ্য করতে পারে না, তাইলে যুদ্ধ হইব কিনা? জোরে বলেন, যুদ্ধ হবে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করলেন। পরামর্শের মধ্যে সিদ্ধান্ত হইল উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করবেন। কেন প্রেরণ করবেন? উসমান এমন একজন লোক, এত ধনী মানুষ, উসমানের খাবার মক্কার কাফিরদের ঘরের মধ্যে পৌঁছে নাই, এমন একটা ঘর মক্কার জমিনের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অন্য সাহাবায়ে কেরামকে যদি পাঠায় তাইলে এটা হিতের বিপরীত হবে, কিন্তু উসমান যদি যায় কেউ নিষেধ করতে হবে। পরামর্শ করার পর আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসাবে প্রেরণ করলেন। আল্লাহু আকবার বলে প্রেরণ করলেন দূত হিসাবে, যেন মক্কার লোকেদেরকে দাওয়াত দেয়া এই খবরটা জানায় দেয়, ও মক্কার লোকেরা, আল্লাহর নবী মায়ার নবী যুদ্ধ করার জন্য আসতেছে না, উনি স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য উমরা করার জন্য আসবেন। হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে গেলেন। কাফেরদের সাথে সাক্ষাৎ হইল, মুখতাসার আকারে বলতেছি, কাফেরদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাফেররা আনন্দ চিত্তে বলতেছে, ওগো উসমান ইবনে আফফান, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নাই, তোমার সাথে আমাদের কোনো আদাওয়াতি নাই, তোমার সাথে আমার কোনো দুশমনী নাই। ওগো উসমান, যত ইচ্ছা তুমি উমরা করো, কিন্তু উসমান শোনো, কিসের জন্য আসছো বলো? হযরত উসমান বলে, ও মক্কার লোকেরা, আমি উসমান উমরা করার জন্য আসি নাই, আল্লাহর নবী মায়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামকে নিয়ে হুদাইবিয়া নামক জায়গার মধ্যে এখানে তাবুর মধ্যে বসে আছেন, ওয়েট করতেছেন, আমাকে পাঠাইছে অনুমতি নেওয়ার জন্য, যদি অনুমতি দাও তাইলে তারাও আইসা উমরা পালন করবে। কাফেররা বলতেছে, উসমান শুনো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার সাথে যত সাহাবায়ে কেরাম আছে তারা উমরা পালন করবে, দূরের কথা মক্কায় ঢোকার তাদের অনুমতি, এই যে বুঝেছ, অনুমতি নাই। কিন্তু উসমান শোনো, তুমি হইলা সম্মানিত মানুষ, যত ইচ্ছা তুমি উমরা করো, মুহাম্মদ এবং তার শ্বশুর তারা মক্কার মধ্যে উমরা করবে, দূরের কথা উমরা করবে, দূরের কথা মক্কার মধ্যে ঢুকতেই দেওয়া হবে। উসমানের প্রস্তাব দিছে, বলেন কি দিছে, যে তুমি উমরা করো 100 বার, কোনো নিষেধ নাই। সাহাবায়ে কেরাম এই বাবলা গাছের নিচে বসার পরে বলতেছে, আল্লাহর নবী গো, ওগো নবী, উসমানের ভাগ্যটা কতই না ভালো গো নবী, ও নবী, সুযোগ বুঝা তো উসমান উমরার কাজটা শেষ করে দিবে। আল্লাহর নবী মায়ার নবী বলতেছে, সাহাবায়ে কেরাম আমার, এই ধারণা তোমরা করিও না, কারণ আমার উসমান সম্পর্কে আমি জানি, আমার উসমান, আমি মুহাম্মদকে ছাড়া, তোমাদেরকে ছাড়া উসমান কোনোদিনই একা একা উমরা পালন করবে। কথার মধ্যে মিল দেখছেন মিয়া? আর আমরা কইলাম আমার চাচাতো ভাই তো দেখছে না, দেখতো ওরা অল্প দুলা খায় না, কথা কয় না, সুযোগটা পাইছি। বলেন মিয়া, ঠিক না বেঠি? ভালো লাগতেছে না, সারে দিতাম, যাইতাম গা সারে। তাইলে কি বলতেছেন দেখেন,
হ্যাঁ, উসমান কি বলতেছেন, সাহাবাই কেরামকে রাসূল বলেন, উসমান একা একা আমারে ছাড়া তোমাদেরকে ছাড়া উমরা করবে না। উসমানরে যখন অফার দিয়েছে, উসমানও একই কথা বলতেছে, ও মক্কার কাফেররা শুনো, আল্লাহর নবীর ছাড়া সাহাবাই কেরামদেরকে ছাড়া আমি উসমান কোনোদিন একা একা উমরা করতে পারবো। ভালোবাসা দেখছেন কত মিল। আর আমরা হইলে বললাম আর আইব কইরালাই কামড়া ছাইরালাই, বলেন ঠিক না বেঠি? দেখছেন বিশ্বাস করে করে। এই উসমান এখন একটা মিথ্যা গটায়া দিছে, ছড়ায়া দিছে, একটা মিথ্যা কথা ছড়ায়া দিছে হুদাইবিয়ার মধ্যে। একটা মিথ্যা কথা ছড়ায়া দিছে। এই কথার দ্বারা বোঝা গেল আল্লাহর নবীকে আল্লাহ জানাইলে জানে, এর ছাড়া আল্লাহর নবী গাইবি জানে। যদি জানতো তাইলে উসমানের নামে যে মিথ্যা একটা লটনা ছড়াইছে, যে উসমানের মক্কার লোকেরা খায়া পালাইছে, মানে মাইরেছে, বুঝেন নাই? মিথ্যা। আল্লাহ রাসূল যদি গায়েব জানতো, বলেন এই সকলে মুখ খুলেন, আল্লাহ রাসূল যদি গায়েব জানতো তাইলে উসমানের যে হত্যা করছে না এটা জানলো কিনা? কিন্তু একটা মিথ্যা ঘটনা ছড়ায় গেছে। আল্লাহর নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণপানে আসছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম, দুধ হত্যা করা আন্তর্জাতিক আইনেও অপরাধ। ও সাহাবায়ে কেরাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাইলাম আমার উসমান রে কাফেররা মাইরা ফলাইছে, এটা আমার সহ্য হচ্ছে না রে। ও সাহাবায়ে কেরাম আমার, তোমরা তাড়াতাড়ি আসো। সাহাবায়ে কেরাম আসলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুদাইবিয়ার নামক জায়গার মধ্যে কাছে একটা গাছ ছিল, কাঁটাযুক্ত গাছ, বাবলা গাছ। এই বাবলা গাছের কাছে গিয়া আল্লাহর নবী বলতেছে, সাহাবায়ে কেরাম আমার, এই হাতটা হইল উসমানের আর এই হাতটা হইল আমার। সমস্ত সাহাবায়ে কেরাম কে বললেন বায়াত গ্রহণ করার জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলো। আল্লাহর নবী, মায়ার নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম আমার, যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাহাবী উসমান হত্যার বদলা না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরিয়া যাইব না। কি মনে করেন তার রাসূল কি গায়েব জানে? কথা কয় না। জানে? জানে না। জানলে আর এই কথা হইতো কে? বুঝেন নাই? বাবলা গাছের নিচে আল্লাহ রাসূল হাত দিয়া বলতেছে, এই হাতটা উসমানের, এইটা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের উপর হাত রাইখা সকলেই বায়াত হয়ে গেছে। বলেন আল্লাহ রাসূল না জানে এই ঘটনাটা দেখছে কেলা? এই জুড়ে বলেন দেখছে কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে গেছেন, এত খুশি হয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনে কারীমের এই আমি যে তেলাওয়াতকৃত আয়াত তেলাওয়াত করলাম, এই সূরার মধ্যে একটা সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নওজোয়ান যুবক, পর্দার আড়ালের মা, বুড়া বাবারা শুনো, আল্লাহর নবী যে কাজটা করছে এই কাজের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার বলো। আল্লাহ জানে, আল্লাহ দেখে। আল্লাহ সিফত হইল আলিম, আল্লাহর সিফত হইল বাসির। বাসির মানে কি? এমন একটা চোখ, দেখাইলেও দেখে, না দেখাইলেও দেখে। কিন্তু দুনিয়ার মানুষ, তোমারও চোখ আছে, আমাদের চোখ দ্বারা যা দেখি তা দেখি, আর দেওয়ালের পিছনে কি আছে দেখি না। ব্যাখ্যা দেওয়ার সময় নাই। বলেন বাসির, এটার ব্যাখ্যা কি? আল্লাহরে দেখাইলেও দেখে, না দেখাইলেও দেখে। আর দুনিয়ার মানুষের কি? দুনিয়া তোমার আমার সিফত হইল শুনাইলে শুনে, না শুনাইলে শুনে না। কথা কয় না? কান দিয়া যদি তোমাকে শোনাই তাইলে তুমি শোনো, না শুনলে শোনো না।
কিন্তু আল্লাহর গুণ হইল শুনাইলেও শুনে, না শুনাইলেও শুনে। বুঝতে আসুন বিষয়টা, ব্যবধান কি বুঝেন? বলেন বাসির, চোখ। কি চোখ? যে দুনিয়ার মানুষের তোমার আমার যে চর্মসুখ, এইগুলোর দ্বারা দেখলে দেহে, দেওয়ালের পিছে দেহার ক্ষমতা, কিন্তু আল্লাহকে দেখাইলেও দেখে, না দেখাইলেও দেখে, শুনাইলেও শুনে, বলে না শুনাইলেও। বুঝতে পারছেন ব্যবধানটা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কারীমের আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, আর বলতেছে মায়ার নবী গো, আপনি যে কাজটা করলেন এই কাজের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবাইউনাকা তাহতাশ শাজারা, অবশ্যই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন যখন তারা বাবলা গাছের নিচে আপনার হাতের উপর হাত রাইকা বায়াত গ্রহণ করছেন। শুধু তাই না রে নওজোয়ান যুবক ভাই, আল্লাহর নবী বলেছিলেন ও আমার সাহাবায়ে কেরাম, এই হাতটা হইল উসমানের, এই হাতটা হইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর। আল্লাহ বলেন না গো হাবিব, না, এটা উসমানের হাত না, এটা আপনার হাত না, এটার সাহাবায়ে কেরাম হাত না। সমস্ত হাতের উপর ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সমস্ত হাতের উপর আমি আল্লাহর কুদরতি হাত। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন সমস্ত হাতের উপর আমি আল্লাহর কি বলেন? কুদরতি হাত, কুদরতি হাত। ঘটনা ঘটে গেছে হুদাইবিয়ার সন্ধি। হ্যাঁ, সাহাবায়ে কেরাম আসলেন, এরপরে কাফেররা আসলেন, সব কিছু আসলেন। আসার পরে দেন ঘটনা কি ঘটছে, ঘটনা কি ঘটছে। আসলেন সাহাবায়ে কেরাম, হ্যাঁ, খবর দিলেন উসমানকে নিয়ে। কাফেররাও আসলেন, আসার পরে সন্ধি হইব, সন্ধি। আশেকে রাসূল মিয়া দাবি করো, এই মেয়ে আশেকে রাসূল দাবি করো, খালি সিন্নি খাও আর জিলাফি। আশেকে রাসূল কারে কো দেহ মুক্তাসার আকারে বলতেছি। হুদাইবিয়ার সন্ধির গঠনের উদ্দেশ্য বলা আমার না, হ্যাঁ, আমি বলতেছি সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা কেমন ছিল, আর তোমার আমার হ্যাঁ অন্তরের মধ্যে রাসূলের ভালোবাসা কেমন। ভালোবাসা নাই বললে চলে, খালি মুহে আর জবানে বলো, ঠিক না বেঠি? আর সাহাবায়ে কেরামের অন্তরে অন্তরে ভালোবাসা সবচেয়ে বেশি। সাহাবায়ে কেরাম রাসূলের একটা হুকুম মানার জন্য নিজের জীবনটা হাসতে হাসতে দিয়ে দিত। সুবহানাল্লাহ বলে। কি অবস্থাটা বাবা, বুঝতেছেন বিষয়টা বাবা? কিছু কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? তাইলে দেখেন আল্লাহ নবী, বিশ্ব নবী, সরদারে দু আলম নবী, হ্যাঁ, আসলেন হুদাইবিয়ার সন্ধির মধ্যে। কাফেররা আসলেন, হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাতা এবং কলম নিছে, সন্ধি করবো না, চুক্তি করবো তো। যেমন ভাবে ইহুদিরা ও মুসলিমদের কথার মধ্যে নরসর ভরা, হুদাইবিয়ার সন্ধির মধ্যেও আগে হেরা সন্ধি করার পরে সন্ধি ভঙ্গন করছে। ইসরায়েল দেখবেন কিছুদিন পরে ওরে চুক্তি করে আবার চুক্তি ভাঙে। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই যে কিছুদিন আগে চুক্তি করছে না, আবার হ্যাঁ এই যে ফিলিস্তিনে আবার বোমা মারতেছে। তাইলে এরার কথা আর এই যে হেডের কথা মিল আসে না? নাই। কারণ এরা তো ঘুরে ঘুরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী আসলেন, সন্ধি করতেছে। সন্ধির মধ্যে অনেক কিছু লেখা। একটা লেখা এরকম যে এই সন্ধির আলী লিখতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আজকে হুদাইবিয়ার সন্ধি উপস্থিত করা হইল। বলেন সুবহানাল্লাহ। প্রস্তাবিত করা হইল, প্রস্তাবিত। কিন্তু এক সাহাবী এক কাফের দ্বারা কয়, ওই আলী, এটা হইতো না, কাটতে দাও। আলী কয়, বেটা কি কাটতা? মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে না এটা সন্ধি দে। মানি না রে। আমরা হইলে কি করলাম, হইলে মানি না। কেন? আমরা যদি মুহাম্মদ রে রাসূল মানতাম তাইলে তো বেটা কালিমাই পড়তাম। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলীর আশিক কেমন বাবা শোনো। আশিকে রাসূলের ঘটনা তোমাদেরকে শোনাই। তোমার আমার মতো বাবা এইরকম শুধু সুরতে আশেক না, অন্তরের আশেক। হযরত আলী বলেন আজকের হুদাইবিয়ার সন্ধি উপস্থিত করা হইল, প্রস্তাবিত করা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। একজন কাফের দাঁড়ায়া বলে, ও আলী, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। কেন মানা যাবে না? মুহাম্মদকে তো আমরা রাসূল হিসাবে মানি না। নাউজুবিল্লাহ বলে।
ও আলী, রাসূল হিসাবে যদি মুহাম্মদকে মানতাম তাইলে তো সবই হইতো, রাসূল হিসাবে মানি না। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী, মুহাম্মাদের নামের পরে রাসূল শব্দটা তুমি কেটে দাও। বলে নারে তাকবীর, বলে নারে তাকবীর। রাসূল শব্দ কেটে দিত। আমার দুইটা পয়েন্ট কয়েক মিনিট আলোচনা করে সাইরে দেব। একটা ভাই আমার আয়েছে, হ্যাঁ, আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় বাজন, সম্মানিত ভাই, আমি বাইরে অত্যন্ত মহব্বত করি। বলেন নারে তাকবীর, নারে তাকবীর। একটা মিনিট আচ্ছা ভাই, দেখেন কি বলতেছি, যে মুহাম্মদুর রাসূল, রাসূল শব্দটা আইলে কেটে দেও, আশিকে রাসূল কারে কয়। আলী বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী কেটে ফেলো, লেখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলে। হযরত আলী বলেন, না গো নবী না, আমি আলী জেনে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওগো নবীজি, আমার বয়স যখন 8 বছর, আমি কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। আমি জেনে বুঝে আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানছি। কাফেরদের কথা, মুহাম্মদুর রাসূল শব্দ আমি কাটবো না। ওগো আল্লাহর নবী আমার, আমি আলী যদি শহীদ হয়ে যায়, এরপরে আমি আলীর হাত দ্বারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে আলীর হাত থেকে কলমটা নিয়া রসুল শব্দ কেটে দিলেন। একটা বেদনা, 1 নম্বর বেদনা, উমরা করতে পারলেন না। 2 নম্বর বেদনা, সাহাবায়ে কেরামের 2টা বেদনা। 1 নম্বর বেদনা, উমরা করা যাবে না। 2 নম্বর বেদনা, রাসূলুল্লাহ শব্দটা কেটে দিলেন। সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে চিন্তার বাস। ও নওজোয়ান যুবক, পুরা পর্দার আড়ালের মা, তোমরাও শোনো, যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আঘাত থাকে, তাইলে চেহারার মধ্যে একটা বাসে, বলো ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে মলিন, সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে মলিনতার চাপ। 2টা কারণে। 1 নম্বর হইল উমরা করতে পারলো না। 2 নম্বর, কত বড় সাহস, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ কেটে ফেলেছে, কত বড় সাহস। 2টা কারণে সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে শান্তি নাই। এই শান্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত 26 পারার 48 নম্বর সূরা 1 নম্বর আয়াতটা আল্লাহ নাযিল করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবীজি আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রকাশ্য বিজয় দান করলাম। সাহাবায়ে কেরাম আবার এখনো শান্তি নাই, আশ্চর্যজম্পিত হয়ে গেলেন। ওগো নবী আমার, বুঝতে পারলাম না এটাকে আবার কেমন ভাবে বিজয় কয়। কষ্টের পর কষ্ট। 1 নম্বর কষ্ট, উমরা পালন করতে পারলাম না। 2 নম্বর কষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দিয়েছে। কিন্তু আল্লাহ আয়াত নাজিল করা বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ওগো নবী আমার, আপনাকে আমি প্রকাশ্য বিজয় দান করলাম। এটা আবার কেমন বিজয় হইল? এটা তো পরাজয়, এটা তো বিজয় নয়। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধারণ করো, ধৈর্যের ফল মিঠা হয়। কিছুদিন পরে মক্কা নগরীর শাসন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আর আমার হাতের মধ্যে দিয়া দিবে। একটা বুঝছেন তো? আরেকটা পয়েন্টে দিয়ে বাইরে দিলাম। এরপরে দেখেন আরেকটা কষ্ট কি, যে রাসূল শব্দটা কাটিয়ে দিছে। কষ্ট না? কষ্ট কি না? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সাহাবায়ে কেরাম একটু নিশ্চুপ হয়ে গেলেন, কিন্তু অন্তরের মধ্যে ব্যথা রয়েছে। কত বড় সাহস, রাসূল শব্দ কাইটা দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতহের শেষ আয়াতের মধ্যে এটার জবাব দিয়া সাহাবায়ে কেরামের মনের মধ্যে সান্ত্বনা দিয়া বলতেছে, সাহাবায়ে কেরামের মনের মধ্যে সান্ত্বনা দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে কোরআনে কারিমের একটা আয়াত নাজিল করে দিলেন। বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওগো নবীজি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটার দ্বারা আল্লাহ বুঝাইলেন, ওগো নবীজি পেরেশানি হয়েন না, সাহাবায়ে কেরামদেরকে বুঝান। আবু জাহেল, উতবা, শাইবা, সাদ ইবনে মুগীরা তারা আপনাকে রাসূল মানলে কি না মানলে কি, আমি আল্লাহ বললাম আসমান থাকবে যতদিন, জমিন থাকবে যতদিন, কোরআন থাকবে যতদিন, ততদিন পর্যন্ত আপনি হইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি মনে করেন? অনেক লম্বা তাফসীর, অনেক ভাই আইছে, আমি একেবারে সাদা খাইলেই শেষ, অনেক লম্বা তাফসীর, কি অনেক লম্বা। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াত নাযিল কইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে আবু জাহেল মানলে কি না মানলে কি, সাদ ইবনে মুগীরা, সাদ ইবনে মুগীরা সে মানলে কি আর না মানলে কি, আমি আল্লাহ বলতেছি আপনার রাসূল। আসমান জমিন থাকবে যতদিন, কোরআন থাকবে যতদিন, আমি আল্লাহ আছি যতদিন, ততদিন আপনার নাম আছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খাতামান নবী এটা কোরআনের দ্বারা সাবেত, বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, সাহাবায়ে কেরাম শোনো, আমার রাসূলের সময়ে বলতেছেন রাসূল যে আমার পরে 30 জন মিথ্যা নবুয়ত দাবিদার থাকবে। কয়জন? আরো জোরে বলেন কয়জন? এর মধ্যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীও আছেন। আর সর্বপ্রথম হইছে মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব আরব দেশের ইয়ামামা গোত্রের লোক, বানু হানিফা এই গোত্রের লোক। এই যে মুসাইলামা ডাক নাম হইল আবু শামামা। বলেন ডাক নাম কি? আবু শামামা। এটা বেড়া মুহাম্মদুর রাসূলুল্লাহর থাকা অবস্থায় নবুয়ত দাবি করছে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার মধ্যে যুদ্ধ হয়েছে। এই কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম যত শহীদ হয়েছে, একটা যুদ্ধের মধ্যে, ইয়ামামা যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম এর চাইতে বেশি শহীদ হয়েছে, মাত্র 1200। কত? 1200 শহীদ হয়েছে। তাইলে বলেন এখানে দুইটা জিনিস পয়েন্ট মানে ইশারা দিয়ে চলে যাব। এক নম্বর হইল যুদ্ধ করা, দ্বিতীয় নম্বর হইল এই যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাতের সাক্ষী কিভাবে দিয়েছেন দেখেন। হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুসাইলামা কাজ্জাব এর বাহিনীর হাতে আটক হয়ে গেছে। বুঝতেছে? ঈমান কারাকে দেখেন, ঈমান। এরপরে মুসাইলামাতুল কাজ্জাব দুইভাবে আসছে ঘটনাটা। কেউ বলেন আল্লাহ রাসূল দুধ বানায় পাঠাইছে, ধরেন না দুধ বানায় পাঠাইলো, দুধকে হত্যা করা রাষ্ট্রীয় আইনেও অপরাধ। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব বলতেছে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর কবর কিন্তু উনি তো ভালো আছেন, উনি শেষ নবী, তো তুমি এটাও বলো যে আমিও রাসূল। নাউজুবিল্লাহ বলেন আমিও রাসূল। কিন্তু হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লা আনতা কাজ্জাব বাল মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, এই জোরে বলেন লা আনতা কাজ্জাব, তুমি হইলা মিথ্যা নবুয়তের দাবিদার, বাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা যখন সাক্ষী দিছে, অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লাল্লাহ লা কিতাবা বাদা কিতাবিল্লাহ ওয়ালা রাসূলা বাদা রাসূলিল্লাহ। আল্লাহু আকবার নাই বলছে, সাক্ষী দেওয়ার পরে ডাইনার শেষ। এরপরে আবার কই আমার নবী মানো, কই না বেটা লা আনতা কাজ্জাব বাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বাম হাতটা কেটে দিয়েছে, আবার বললেন তুমি আমাকে নবী মানো, না লা আনতা কাজ্জাব বাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ডান পাওটা কেটে দিছে, বাম পাও কেটে দিছে। এরপরেও হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নবী মানে। কি বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাকি তো মুলাকাত বাকি। যদি কোনোদিন সময় হয়, ভাইয়ের সাথে আমার আরও অনেক প্রোগ্রাম আছে, সাক্ষাৎ হইব, ভাইয়ের কাছ থেকে দোয়া নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওগুছালু কয়েকটা কথা বলেছিলাম, এটার উপর যেন আমি আমল করতে পারি, আপনারা আমল করতে পারি, তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।